বান্ধবীর কাম হয়ে গেছে বান্ধবীদের দিল্লি লোক আসছিল আমার আজকে আমার মায়ের চোখের অপারেশন করা হবে। চোখের নালি বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আজকে চোখের অপারেশন করা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। গতকালকে মায়ের চোখের অপারেশনের কথা ছিল, তবে গতকালকে আর অপারেশন হয়নি। তবে আমাদেরকে আজকে যেতে বলেছে, আর সেই জন্য আজকে সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হয়েছি। এখানে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার মা এবং ছোট দাদি আর ছোট দাদির একটা নাতনি, তো সবাইকে নিয়ে কিন্তু অপারেশন করার উদ্দেশ্যে রওনা হয়েছি। ডক্টর বলেছে যে 11টার দিকে আসলেই হবে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 10টার দিকে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। একটু আগে পৌঁছানো ভালো, তবে দেরি হয়ে গেলে আবার আরেক সমস্যা হয়ে যেতে পারে, তো সেই জন্য আগে আগেই কিন্তু আমরা এসেছি। অলরেডি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সেই গন্তব্যে পৌঁছে গেছি। তো এখানে এসে দেখি অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের আগেও কিন্তু অনেক মানুষ এসেছে, সবাই ভেতরে আছে, হয়তো বা ডাক্তার দেখাচ্ছে। তো এদিকে আপনাদের ভাইয়া কিন্তু ব্যানালাকে ভাড়া দিয়ে আসলো, আর আমরা এখন যাব হচ্ছে ভিতরে গিয়ে মায়ের সিরিয়ালটা কত দূরে আছে, তো সেটাই চেক করতে হবে, তো সেই জন্য ভেতরে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মেয়েটা সব সময় বিরক্ত করবে, যতক্ষণ সময় ও হাঁটবে ততক্ষণ সময় বিরক্ত করবে। ওকে যদি কোলে নেই তাহলে একটু শান্ত হয়ে থাকে, তবে যদি হাঁটাহাঁটি করাতে যাই তাহলে এত পরিমাণ বিরক্ত করে। তো চলুন ভিতরে ঢুকে দেখি যে ভেতরে কি অবস্থা, মায়ের সিরিয়ালটা কত দূরে আছে। তো তারপর টাকা পয়সার একটা বিষয় আছে, তো সেই জন্য ভেতরে যেতে হবে। মা গতকালকে এসেছিল আর চোখের চেক আপ করিয়ে গেছে, তো চোখের চেক আপ করাতে 500 টাকা নিয়েছিল, আর ভর্তি সহকারে 500 টাকা নিয়েছে, মোট 1000 টাকা। আর আজকে হচ্ছে অপারেশন হবে, অপারেশনের ফুল টাকা আজকেই দিতে হবে। ওরে আল্লাহ, একটা আসে না, 100 টাকার নোট দিবেন। তিনজন আসে না, আমি এদের বলছিলাম যে আমি লাস্টে ক্যাম্প বললাম তিনটা না রুগীরাই বসায় রাখলেন শীত করে দুধ আসছে না, ওই আর বুঝে নেন না।
ভালো করে আবার করে নিয়ে ভেতরে টাকা পয়সা লেনদেন হচ্ছে আর আমি আমার মেয়েটাকে নিয়ে বাইরে চলে এসেছি। আমার মেয়েটা ভেতরে এত পরিমাণ বিরক্ত করছিল যার কারণে আমাকে মেয়েটাকে নিয়ে বাইরে আসতেই হলো। তো বাইরে এসেও কিন্তু আমার মেয়েটা একদম শান্ত নেই, বাইরে এসেও কিন্তু বিরক্ত করছে। তো তারপরে এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে গেছি, এখন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, ওর যা ইচ্ছে তাই করছে। অপারেশন হয়েছে দোকানে বসে গিয়ে দোকানটা খুলে গেছে। 11টা থেকে অপারেশন শুরু হয়েছে আর অনেক রোগীকে কিন্তু অপারেশন করে তাদের বেডে শুয়ে রাখা হয়েছে। আমার মায়ের অপারেশনটা একদম লাস্টের দিকে সিরিয়াল পড়েছে, তো যেহেতু মায়ের অপারেশনটা একদম লাস্টের দিকে সিরিয়াল পড়েছে তো সেই জন্য হয়তোবা 3টা বাজতে পারে। सीट कौन है मेरी सारन तो अपना सीट कौन है इधर অনেকগুলো রোগীর অপারেশন করা একদম শেষের দিকে আর ভেতরে আমার মাকেও নেওয়া হয়েছে আর ডক্টর বলেছে যে আজকে রাতে বাড়ি ফেরা হবে না, আজকে রাতে এখানেই থাকতে হবে। আসলে মায়ের চোখের নালি অপারেশন আর এই জন্য আজকে বাড়িতে যাওয়া হবে না, আগামীকাল বাড়িতে যেতে হবে। এই যে একজন বৃদ্ধ মহিলাকে অপারেশন করে বের করা হলো, একের পর এক অপারেশন করেই চলেছে।